বৌমা, দিন দিন এত মোটা হচ্ছ কেন? খাওয়ার অভ্যেস একটু কমাও। আচ্ছা মা, বলুন তো আমি কই বেশি খাই? আপনিই তো আমার থেকে বেশি খান। কি? তুমি আমাকে পেটুক বললে? আজ বাবু শুধু বাড়িতে আসুক, ওকে আমি বিচার দেব। তুমি আমাকে পেটুক বলেছো। শুনুন মা, আপনাকে আমি কখন পেটুক বললাম? আপনি একটু বাড়িয়ে কথা বলেন কেন? হ্যাঁ হ্যাঁ, ওসব কথা বাদ দাও। তুমি মোটা, তোমার বাবা মোটা, তোমার মা মোটা, তোমার 14 গোষ্ঠী মোটা। হ্যাঁ হ্যাঁ, তারপর কি বলুন? তারপর কি? তারপর বলবেন যে আমরা বেশি খাই না? শুনুন মা, যে মোটাতে সে অল্প খেলেও মোটা হয়, আর যে চিকনটা সে বেশি খেলেও চিকনই থাকে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আর আমাকে জ্ঞান দিতে হবে না। বসে বসে খাচ্ছ তো, তার জন্য মোটা হচ্ছ। পেয়েছো চাকর, এই চাকরকেই আগে বাড়ি থেকে দূর করতে হবে। হ্যাঁ হ্যাঁ, করুন দূর, আমার কি যায় আসে? আপনার কাপড় কে ধুয়ে দিবে সেটাই দেখা যাবে। আর আমি খাবার বাইরে থেকে অর্ডার দিয়ে খাবো। এ কমলি রে, কমলি, এদিকে আয়। জি খালা আম্মা, বলেন আমারে কেন ডাকছেন? শোন, আজকে থেকে তোর ছুটি। এই মাসের টাকা নিয়ে গ্রামের বাড়িতে ফিরে যাস। ঠিক আছে খালা আম্মা, এমনিতেও আপনাগো বাড়িতে আমার কাজ করতে আর ইচ্ছা করে না। আপনার শাশুড়ি বউয়ে যে ঝগড়া করেন। হয়েছে হয়েছে, তোকে আর লেকচার দিতে হবে না। দেখা যাবে কোন বাড়িতে কাজ খুঁজে পাস। কাজ না পামু নাই, যেগুলো টাকা আছে সেগুলো দিয়ে গরু ছাগল পালমু, এভাবেই বাকি জীবনটা কাটামু। হুম, সময়ই কথা বলবে। ঠিকই বলেছেন। তো ভাবি, থাকেন, জায়গা। যা, তুই থাকলে কি গেলে কি? যাওয়ার আগে একটা কথা বইলা যাই, একটু কম খাওয়ার চেষ্টা করেন, নইলে বয়স হইয়া বুঝবেন। তোকে আর জ্ঞান দিতে হবে না। এখন কাজের মেয়েগুলোরও যে মশান বেড়েছে। এখন হইল গিয়া স্মার্ট যুগ, পারবো না তো কমবো। কাজের মেয়েটা তো চলে গেল, এখন কে যে রান্না করবে, কি যে খাবো? হাতেও তো টাকা নেই যে অর্ডার দেব। দাঁড়াও বৌমা, তোমাকে খাবার অর্ডার দেওয়াচ্ছি। আগেই বাবুকে ফোন করে এখনই তোমাকে টাকা দিতে নিষেধ করব। ফোন করে বললাম টাকা নাকি দেবে না, এখন কি দিয়ে অর্ডার দেব? না না, ইউটিউব দেখে রান্না করতে হবে, না হলে না খেতে পেয়ে মরবো। হুম, এতদিনে শিক্ষা হয়েছে পেটুক বৌমা। খিদের জ্বালা এখন শর্টশট করে রান্নাঘরে রান্না করতে গেছে। মানুষ এমনি বলে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয়।